আমি মাসুদ হেলালি আজ পর্যন্ত বাসার থেকে এক সেকেন্ডের জন্য পালাই নাই। ওয়ানিল মিলে বলেন, ক্লিন হার্ট বলেন, যত কিছুই হয় আমি পালাই নাই। একবার পেলেছিলাম 1971 সালে বাড়িঘর থুইয়া আইয়া দেহি বাড়িঘর সব ভাইগা টেগা লয়ে গেছে গা। আমরা 4টা ভাই মুক্তিযুদ্ধ ছিলাম। এই আজাদির জন্য আমরা স্বাধীনতা করি নাই, এই নির্লজ্জ স্বাধীনতার জন্য আমরা কথা বলি নাই। আমরা কথা বলে চেয়েছিলাম এদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। আমরা একবার মরবো, দুবার মারা যাব না, এটাই আমাদের ধর্ম। তাই কথা বলতে আমরা হুঁশি হব কেন? মারো আর 1 কোটি মারো, 18 কোটি মানুষ, 2 কোটি মারো, 3 কোটি মারো, তারপরে এদের সাহায্য থেকে আমরা রক্ষা করব। কত মারবো? এই আদর্শে আপনাদের উজ্জীবিত হতে হবে, এই আদর্শে আপনি বলিয়ান হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এখানে এসেছি অনিচ্ছা সত্ত্বেও। এই এলাকায় বেশ কিছু মুরব্বী আমাকে রিকোয়েস্ট করেছে আমাকে এখানে আসার জন্য। আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই। আমি এসেছি, আমি আপনাদের এলাকায় আমি 4 বার নির্বাচন করেছি, 1 বার 2 বার 3 বার নয়, 4 বার। আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিল মরহুম সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। উনি কে ছিলেন? বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। উনি কে ছিলেন? এলজিআরডি মিনিস্টার, যে মিনিস্টারের আন্ডারে সারা বাংলাদেশে 50 হতে 60 হাজার কোটি টাকার কাজ হয়। উনি 2 বার মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। আজ আপনাদের রাস্তাঘাট, আপনাদের স্কুল কলেজ, আপনার কালভার্ট ব্রিজ দেখলে মনে হয় যে এই এলাকায় এলজিআরডি মিনিস্টার ছিল না। এ দোষ কি আমার? আমি এই মন্ত্রিত্ব তো পাবো না। আমি ইচ্ছা করলেও লাভ নেই, আল্লাহর কাছে যেতে হবে। আপনার যে শক্তি, যা সমর্থন বা যে কামাই আছে, এর বাইরে কিছু নয়। আমার 2টা পা না থাকলে আল্লাহ তো দিতে পারেন, কিন্তু আল্লাহকে দিবেন এটা আমি চাবো না। দিতে পারে আল্লাহ, সবই পারে, কিন্তু পারতে তো হবে আল্লাহর। আল্লাহ তো ইচ্ছা করতে হবে, এই ইচ্ছাটা তার কাছে। আমাদের কর্তব্য কি? আমরা মুসলমান, আমার মুসলমানের ঘরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। যদি হিন্দুর ঘরে যেতাম, যদি খ্রিস্টানের ঘরে যেতাম, যদি জৈনের ঘরে যেতাম, যদি ইহুদির ঘরে যেতাম, আমি তো ওটাই হয়ে যেতাম। তাই মুসলমানের আমাদের দায়িত্ব পালন করতে হবে। কতক্ষণ আগে একটা মিছিল গেল, আমি কেউ নিন্দা করি না, কার বিরুদ্ধে আমি এখানে আসি নাই। এই যদি রাজনৈতিক উদ্দেশ্য হয়, কিছু গাড়ি ঘোড়া ভাড়া করে জিন্দাবাদ দেওয়া হয়, এরা মানুষের দুঃখ কষ্ট কি করে বুঝবে? এটা তো টাকা দিয়ে ভাড়া করা হয়েছে। এগুলো আমি এখানে এসেছি, আমার কালে একটা গাড়ি ভাড়া লাগেছে। এই যে মঞ্চ, মাইক, চেয়ার আমার দিতে হয় নাই। যারা আয়োজন করেছে তারা গরিব, তারা নিঃস্ব, এদের দাবিকে বিপক্ষা করতে পারি? কেউ যদি দৌড়িয়ে যান আমি নির্বাচন করতে এসেছি, এটা ভুল। এটা আল্লাহর ইচ্ছা। আপনাদের চিন্তা চেতনার মধ্যে যদি আল্লাহ থাকে, ঈমান থাকে, তাহলে অবশ্যই আপনাদের নেতা ঈমানদার হবে, নেতা ভালো হবে। এটা যদি আপনাদের মনে না থাকে, আল্লাহর কিছু করণীয় নেই। তাই আপনাদেরকে বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ভালো নেতা দাও। আপনাদেরকে বলতে হবে একজন দেশপ্রেমিক নেতা দাও। আপনাদেরকে বলতে হবে যে আমাদের উপকার করবার চেষ্টা করবে। তুমি তো জানো মাবুদ, আমরা তো কিছুই জানি না, আমরা তো গায়েবের মালিক না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন?
তাইলে তা আমরা কি করে জানবো? আমরা কি মুনাফিক চিনি? আমার নবীজিও চিনতেন না। একটা ঘটনা আপনাদেরকে বলি, সিফকিনের যুদ্ধ, যে যুদ্ধে যারা অনুপ্রাণিত করেছিল আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, চলেন এই কাফেরদের আমরা শেষ করে ফেলবো। যুদ্ধে রওনা হলেন, যুদ্ধে গেলেন, অর্ধেক পথে গিয়ে উনি পিছনে ফিরে দেখলেন কেউ অর্ধেকটি নাই। উনি ঘাবড়িয়ে গেলেন। তখন উনি পিছনে যে ফিরেলেন, আল্লাহ কোরআনে যে এই সিফকিনের যুদ্ধের কথাটা লেখা আছে, আল্লাহ বলেছে, নবী তুমি যে পিছনে তাকাইছো, তুমি ইচ্ছা করে তাকাও নাই, আমি তোমাকে পিছনে তাকিয়ে দেখেছি, এই মুনাফিকগুলো নাই। তুমি ঘাবড়িও না, এগিয়ে যাও, তুমি যুদ্ধে জয়লাভ করবে। তিনি এগিয়ে গেলেন, যুদ্ধ করলেন, জয়লাভ করলেন। যেখানে নবীজি চিনে না মুনাফিক, আপনি আমি কি করে চিনবো ভাই? উপায় আছে? এখন দেশের স্বাধীনতা সর্বমনত্ব হুমকির সম্মুখীন। কিছুদিন আগেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আমার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলে, ইউনূস সাহেব কথাবার্তা বলবেন একটু শালীনতা রেখে বলেন, হুঁশ হয়ে বলেন। আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমার প্রধানমন্ত্রী আছে, উনি কি কথা বলবেন তার পারমিশন নিয়ে বলতে হবে। এটার জন্য আমরা ৭১ সালে যুদ্ধ করেছি। কোনো প্রতিবাদ দেখেছেন? পত্রিকায় কোনো প্রতিবাদ নেই। আজকে আমার পলাশির বন্দরে যুদ্ধের কথা মনে পড়ে যায়। ইংরেজের সঙ্গে যুদ্ধ হচ্ছে, নবাব সিরাজউদ্দৌলা এক ব্রিটিশ ঐতিহাসিক লিখেছিল একটা বইয়ে, তখন যে মানুষগুলো এই যুদ্ধের তামসা দেখেছে, তারা যদি একটা ঢেলা, মানে মাটির, শক্ত মাটির ঢেলা বলে না, এটা দিয়ে যদি একটা আঘাত করতো এদের উপর, এই পাঞ্জাবি সৈন্যরা তছনছ হয়ে যেত। তারা বলে এটা রাজায় রাজায় যুদ্ধ, আমাদের কি আয় যায়? এটা রাজা রাজায় যুদ্ধ ছিল না, এদেশের আজাদির যুদ্ধ। এখন যদি আপনি মনে করেন এটা ভারতের লোক যুদ্ধ হলে কি হইব, এটা বাংলাদেশে আমরা ভালো আছি, ওখানে আমরা ওরা লিখে খারাপ করবো, আমাদের এত মেরে ফেলবো? ঠিক না। এই মোদী সরকার ভারতে মসজিদের নিচে মন্দির খুঁজে খুঁজে না, বাবরি মসজিদের নিচে মন্দির খুঁজতে খুঁজতে কিছুই পায় নাই, তারপরেও উচ্ছেদ হয়েছে। এখানে রাম মন্দির হয়েছে। অনেকে বলে আমাদেরও তো একটা জায়গা দিছে, ভাত খাওয়া যায়, কিন্তু কুত্তা বিলের মতো ভাত খাইবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। আসছি আমরা মুসলমান, বিশ্বের সারা জাতি। আল্লাহ বলেছেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিনকে আমি পরিপূর্ণতা দান করলাম। তার মানে আগে কোনো ধর্ম পরিপূর্ণ ছিল না, আংশিক। এই নবীর উম্মত হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি কিনা আমাদের স্মরণ করতে হবে। আমার প্রতিবেশী না খেয়ে আমি যদি আহার করি, আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না, তাহলে তো আমি মুসলমানই না। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, কিন্তু প্রতিবেশীর হককে দিলাম না, আমার সব বরবাদ হয়ে গেল। এর পরেও যদি কেউ বলে মুসলমান সাম্প্রদায়িক, সে মিথ্যাবাদী, সে মিথ্যাচার, এদেশের বিদ্বেষে ধ্বংস লীলা চালিয়ে যেতে চাচ্ছে। আজ ১৭ বছরে আমরা কি দেখেছি? শেখ হাসিনা ওয়াজেদ রাম রাজত্ব কায়েম করেছিলেন। আমাদেরও যে উনি নেতা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেন নাই, আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি মানুষ। মুরব্বিয়ান মুসল্লিয়ান, আপনারা বলেন মানুষের জানাজা হয়, মুসলমানদের জানাজা হয়, হিন্দুদেরকে পুরায়, আর খ্রিস্টানদেরকে একটা ইয়ের মধ্যে রাখা এরা মাটি দেয়, কিন্তু জানাজা পড়ে না। সৈয়দ সাহেবের জানাজা হয় না এখানে? বলেন আমরা কি মুসলমান হলাম? আল্লাহ যেটা না বলেছেন সেটা আপনি করতে যাবেন কেন? ও না এলে উনিকে যায় নাই, ধর সালারে, তা আমারে ধরছে। আমি মাসুদ হেলালি আজ পর্যন্ত বাসার থেকে এক সেকেন্ডের জন্য পালাই নাই। ওয়ানিল মিলে বলেন, ক্লিন হার্ট বলেন, যত কিছুই হয় আমি পালাই নাই। একবার পেলেছিলাম 1971 সালে, বাড়িঘর থুইয়া আইয়া দেহি বাড়িঘর সব ভাইগা টিগা লয়ে গেছে গা। আমরা 4টা ভাই মুক্তিযুদ্ধ ছিলাম। এই আজাদির জন্য আমরা স্বাধীনতা করি নাই।
এই নির্লজ্জ স্বাধীনতার জন্য আমরা কথা বলি নাই, আমরা কথা বলে চেয়েছিলাম এদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। আমরা একবার মরবো, দুবার মারা যাব না, এটাই আমাদের ধর্ম। তাই কথা বলতে আমরা হুঁশি হব কেন? মারো আর 1 কোটি মারো, 18 কোটি মানুষ, 2 কোটি মারো, 3 কোটি মারো, তারপরে এদের সাহায্য থেকে আমরা রক্ষা করব। কত মারবো? এই আদর্শে আপনাদের উদ্দীপিত হতে হবে, এই আদর্শে আপনি বলিয়ান হতে হবে। এই আদর্শ যদি মনে প্রাণে ধারণ করেন, পরকালে কিছু পাবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, খালি হাতে আমার কাছে আসো না, খালি হাতে আমার হাতে আসো না। ওই দিন যদি খালি হাতে আসো, আমি কিছুই করতে পারবো না। ওই দিন তোমরা সর্বকিছুই আমার কাছে নিয়ে আসবে, আমার আওতায় এসে যাবে। এখনো আল্লাহর আওতায়, তবে কিছু স্বাধীনতা এখনো আমাদের আছে। আমরা পাপ করতে পারি, আমরা অন্যায় করতে পারি, আমরা ভালো কাজও করতে পারি। তো ওই দিনের কথা স্মরণ করে আল্লাহ বলেছেন, খালি হাতে আসো না, কিছু নিয়ে আসো, যাতে আমি ওই দিন তোমাদেরকে অত্যন্ত উৎকৃষ্ট প্রতিদান সহ এইটা ফেরত দিতে পারি, মানে তোমাদের থেকে দোজখ থেকে উদ্ধার করতে পারি। ওই চিন্তা আমাদের আছে? নাই। আমাদের চিন্তা কি? আমরা ক্ষমতায় যেতে চাই। আমাদের চিন্তা কি একটা দোকান আছে, 5টা দোকান আমার বানাতে হবে। আমাদের চিন্তা কি আমার 6তলা বিল্ডিং হতে হবে। আমি আমার বুকে 72 বছরের মাসুদ হিলালির বাসা আজ 72 বছর পূর্বে যেমনই ছিল, দেখেন এরকমই আছে, পরিবর্তন হয় নাই। কিন্তু যারা এই 1.5 বছরে অনেক পরিবর্তন করে ফেলেছেন, একটু চিন্তা করেন, এই পয়সা খরচ করে যে মিছিল করেন, কার পয়সা খরচ করতেছেন? যদি 5 কোটি 10 কোটি লাগে এমপি হইতে, এই টাকাটা আপনি উঠাবেন না? তাইলে আপনাদের ভালোটা উঠবো করতে চাই, কইব আমি তো টাকা দিয়ে পাস করেছি, আমি আবার কথা কও। তো আপনি যদি নিজে বাঁচতে না চান, নিজেকে সংশোধন করতে না চান, দেশকে বাঁচাতে না চান, তাহলে ভালো মানুষ নির্বাচনে আসবে কি করে? একটা মেম্বার, একটা চেয়ারম্যান হইতে কয়েক লক্ষ টাকা লাগে না? কেন লাগবে? কি উপকারটা করবে আপনাদেরকে এই টাকা খরচ করে? কি দরকার আছে তার? এটা ব্যবসা, লাগাও, পাস করলে 50 গুণ হয়ে যাবে। এই ব্যবসা করলে তো মানুষের উন্নতি হতে পারে না। এই ব্যবসা করলে নামাজের দরকার কি? এই মসজিদের দরকার কি? এই ওয়াজের দরকার কি? ভালো ব্যবসা আরম্ভ হয়েছে। এই ব্যবসা থেকে আপনাদের উত্তরণ করতে হবে ইমানের মাধ্যমে, সচেতনার মাধ্যমে, হালাল রিজিক খাবার মাধ্যমে। রমজান আসে, একটা জিনিসের দাম কমে, বাড়ায় কে? এটা কি হিন্দু? এরা তো মুসলমান। তাহলে এই রমজান মাসটা এটা ধৈর্য ধারণ করতে পারে না যে ভাই আমি একটু কম লাভ করি, আমি লাভই করব না, দেখি 11টা মাস আল্লাহ আমারে কেমনে রাখে। পরীক্ষাও তো আমি করতে পারি আল্লাহকে, কিন্তু কেউ করবেন না। সুযোগ পাইলেই বাড়ায়, সুযোগটা হইলেই হয়। আজ টেলিভিশনে প্রকাশ হোক যে দেশে পেঁয়াজ নাই, দেখবেন কালকে 100 টাকা হয়ে গেছে কেজি। এটা কি দেশ? এই দেশ কি মুসলমানের দেশ? গরুর গর্তে ভাই গরু হয়, ছাগল হয়, ছাগলের গর্তে গরু হয়। তা আমার বাপ মুসলমান, আমি মুসলমান, এই মুসলমান আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। এই মুসলমানকে আল্লাহ ঘৃণা করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, তোমরা কোরআনের যে অংশটা তোমার মন ভালো লাগে এটা মানো, আর যেটা ভালো লাগে না সেটা মানো না। এটা হতে পারে না। মিশ্রণ করো না, ধ্বংস হয়ে যাবে। আমরা মিশ্রণ করে ফেলছি। পবিত্র কোরআনে একবার বলেছে শুয়োরের মাংস খেও না। আমার মনে হয় এখানে কেউ শুয়োরের মাংস খাইছেন বললা আমার সন্দেহ আছে। কেউ কলাম খাই না, একবার বলেছে। আর 70 বার বলেছে সুদ খেও না। কেন না খাই? বাইদা বাই, ব্যাংকের মাধ্যমে কোন, বর্গা চাষের মাধ্যমে কোন, মানুষের টাকা দান দেওয়ার ব্যাপারে বলেন, সব জায়গাতে সুদ জড়িয়ে গেছে। এটা কলির কালের লক্ষণ। এই যুগে মানুষ হবে, আঘাত হবে, আপদ পথ হবে। মহান আল্লাহ তাআলা 1400 বছর আগে আমার নবীজির মাধ্যমে এগুলো প্রকাশ করে গেছেন। হচ্ছে তো তাই। এখনো কি আমাদের হুঁশ হবে না? আজকে কি এই গ্রামে একজন মারা যায় নাই?
একে কবরে যায় না, আপনি কি দেখেন নাই জানাজা পড়তে? এদেশের মানুষ খুব জানাজা পড়ে, আমি দেখেছি। এরকম নামাজ পড়ে না, কিন্তু আমার জানা মাশাআল্লাহ। কিন্তু জানাজা তো তুমি পড়লা, এই লোকটাকে দাফন করে আসলা, 1 ঘন্টা তো তার কবরের পাশে দাঁড়াইলে না, আয়া পড়ছো। তো তোমার তো এই দশাটাই হবে নাকি হবে না? তো এইটা চিন্তা করতে হবে আমার মধ্যে, এটা ধারণা করতে হবে। আমার ইহকাল কি হলো বড় জিনিস নয়, আমার অনন্তকালকে আমাকে ধরে রাখতে হবে। কিছু কামাই নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ যেহেতু বলেছেন আসো, কিছু নিয়ে আসো, আমি অত্যন্ত উৎকৃষ্ট প্রতিদানশ বান্দা তোমাকে ফেরত দেব। আর বান্দা তুমি ঘাবড়িও না, পাপ করেছো ক্ষমা চাও, মাফ করলাম না আবার চাও, মাফ করলাম না আবার চাও, তারপরও মাফ করলাম না, তুমি চেয়ে যে থাকো মৃত্যুর আগ পর্যন্ত। আমি আল্লাহ ধৈর্যশীল, ক্ষমাশীল, উদার, উন্নত এবং মহা। এই আমার আল্লাহ, দায়িত্ব আমরা বেঁচে আছি এখনো। নাহলে দিনে 2 বার না 3 বার করে এই ভূমিকম্প হইতো আমাদের উপরে। আমরা যেটা করি এখন, যে লোভ, যে লালসা, যে ঠগানি, সব কিছু আমাদের মধ্যে আছে। এমন কোনো ভালো আসর আমাদের মধ্যে নাই। হিংসা, বিদ্বেষ, নির্বাচন হবে, নির্বাচন চলে যাবে, আমারও তো চলে গেছে। এই শেষ বয়সে আমাকে এরকম দায়িত্ব যদি আমার দেয়, আমার মধ্যে কি সৎভাবে পালন করতে পারবো? দেশে যে রাস্তাঘাট, স্কুল কলেজের যে অবস্থা, বাজারের যে অবস্থা, মানুষ তো চাবে এগুলো ঠিক করেন, না পারলে আমি তোমারও দেখছি এই নিয়ে যে পারবে না, এত টাকা সে কোথায় পাবে? সে তো মন্ত্রী না। খুব কঠিন ফয়সালা, এটা চেয়ে আনা দরকার নেই। আমি যে মাযহাব অনুসরণ করি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনাকে ইমাম, উনাকে কাজী বানাতে চেয়েছিল তৎকালীন খলিফা, উনি হন নাই। প্রেসার দিয়েছিল, হন নাই। জেলে বসে, হন নাই। বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, তারপরেও কাজীগিরি করেন নাই। শেষ পর্যন্ত বলেছেন এটা আমার জন্য উপযুক্ত না। এই মাযহাবের অনুসারী, এই মাযহাবকে আমরা স্মরণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বছর পরে উনারা এসেছিলেন, উনি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু না, সাহাবী না। উনারা চরিত্রটা দেখেন, তার ধারে কাছে আমরা আছি ঝগড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, ঝগড়া লেগে হরি আমরা। আরে বাবা, মাটির তৈরি হইলেই কি আর নূরের তৈরি হইলেই কি? উনি যে আমলগুলো করেছেন, উনি যেভাবে চলেছেন, যেভাবে বিচার করেছেন, তার ধারে কাছে আমরা আছি। যাইব হইডা লইয়া বাড়াবাড়িতে কত ফেতনা, কত ফেসাদ মুসলমানদের মধ্যে। আজ আমার মুসলমান ভাইরা গাজায় যেভাবে নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে, নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রতিবেশী সৌদি আরব বিশ্বের সবচেয়ে সেরা ধনী, প্রতিবেশী কাতার, কুয়েত, বাহরাইন, আবু ধাবি, বিশ্বের সমস্ত সম্পদ এই সম্পদ আমেরিকায় জমা রাখে। আমেরিকা এইগুলো সুদ দেয় আর কিছু বাকি না, আমরাই উপরে সুদ চাপাই দিয়া বিশ্বে মোরলগিরি করে। আর এদের রাম রাজত্ব টিকিয়ে রাখবার জন্য আমেরিকার সোলজার দেখো বাবা আমাদের পাহারা দাও। তো ইসরায়েলের সাহস হবে না তো কার সাহস হবে? গাজার যে যোদ্ধারা যুদ্ধ করছে দিনের পর দিন, এদেরকে যদি আল্লাহর বিচার, আল্লাহর যদি এদের রাজ সিংহাসনে বসায়, এই বাদশাগিরি থাকবে না। আর এই ডরে ভয় ভীতু, আর এরা দমাও, মুখে মুখে কয় আমরা আসি, কাজে নাই। এই মুনাফিকে একদিন তো শেষ হবে। 17 বছর একদিন শেষ হয়েছে না? কইছে নাকি সামান্য আন্দোলন, কোটা। আমরা মুক্তিযোদ্ধারা আমাদের একটা সম্মান দিয়েছে, ভালো কথা। হ্যাঁ, আমার পরিবর্তে আমার নেক্সট জেনারেশন, আমার ছেলেরা এটা পাবে, তার নাতিপুতিরা কেন পাইতো, এটা আপত্তি করছে। এটা কি খারাপ? আমরা কি দেশ স্বাধীন করেছি সব কিছু লুটটা ফেটটা খাইবার লেগে, সব সুবিধা নেবার জন্য? এত লোক থাকবে কেন? আন্দোলন করছে, বসো আলোচনা না, এরা কেটে দিয়াম, রাজাগারের নাতিপুতি রেড়ে দিয়া, মানে টিটকারি। পরিণামটা কি হইল? 17 বছরে যে বিএনপি আমরা পারি নাই, 20 দিনেই কাত করে ফেলছে এরা রক্ত দিতে জানে, মারো, বুক পেতে দিয়েছে। কয়টা মারবা? একটা মারে আরেকটা গায়ে যায়। পতন। আমাদের শিক্ষা হয়েছে
আমাদের বিএনপির আচরণে বোঝা যায় আমাদের শিক্ষা হয়েছে, আমাদের জামায়াত ভাইদের আচরণে বোঝা যায় এটা শিক্ষা হয়েছে। আরে জামাতের সেক্রেটারি জেনারেল এদিন কয় হাঙ্কি ফাঙ্কি বুঝি না, এইটা করতেই হবে। আরে হাঙ্কি ফাঙ্কি কি? তুমি তো একটা আলেমের দল করো, ইসলামের দল করো, তোমার মধ্যে বাজে কথা কেন আসবে? আমাদের মধ্যে আইতে পারে। হাঙ্কি ফাঙ্কি বুঝি না, ফিয়ার পদ্ধতি বাবার বয়সে শুনছেন? ফিয়ার আমরা বুঝি না, জানি না, এটাই দিতে হইব। এটার আবিষ্কারক কে? আমার পবিত্র কোরআনে কেটে আছে। তোমরা তো দোহাই দাও এই পবিত্র আল কোরআনে, পবিত্র আল কোরআনে এই গণতন্ত্র নিষিদ্ধ। সত্য কথা বললে তো আমারও দল থেকে বাইরে দিবে। সত্য সত্যই, ইসলাম ইসলাম ইসলাম, 2 নম্বরের কিছু নেই। এটার মধ্যে সব আছে, খাওয়া দাওয়া, পড়াশোনা, লেখা পড়া, চাল চলন, রাস্তাঘাটও কেমনে করবেন, কাজী কেমনে হবেন, সব কোনো কিছু বাদ নাই। এটা ভালো লাগে না, ভালো লাগে আমেরিকার ওয়াশিংটনের উনি আবিষ্কার করলেন গণতন্ত্র। ভালো কথা, এটাই মানো, এগুলোই চলো। এই হাঙ্কি ফাঙ্কির কথা ছেড়ে দাও, এটা শোভা পায় না। হয়তো তোমরাও ক্ষমতায় যেতে পারো, একদিন তোমাদেরও এদিন আসবে, যেমন আমাদের এই বৃদ্ধ বয়সে এদিন এসেছে। আমরা বুঝি যে কোনটা ভালো কোনটা ভালো না। আজকে যারা রাজনীতি করেন, আমরা যখন রিস্কার পাম্প সারি তখন তোমরা ফিডার খাইতা, ওই কথাটা মনে রাখো। আমরা তোমাদের পূর্বপুরুষের মতন এই দলটাকে আঁকড়ে ধরে রেখেছিলাম ভালোবেসে। এই 50-60 বছরে যদি আমি ইবাদত করতাম, আমার মহান সৃষ্টি করতাম, তাহলে আমি অলি হয়ে যেতাম। এই দলটার জন্য করে আজ 60 বয়সে আমি কে পেয়েছি? লাঞ্ছনা, অপমান ছাড়া আর কিছু। তাই আমাদের অত লোভ নাই, অত লালসা নাই। এই আল্লাহ আমার দেশটাকে তুমি রক্ষা করো। আমাদের এখানে এমন কোনো জিনিস দাও নেই যেটা উসলায় তুমি আমাদেরকে ক্ষমা করতে পারো। আজ শিয়া বলে আমরা গালাগালিজ করছেন যারা, এই শিয়ারাই আজকে ইসরায়েলের লগে আমেরিকার লগে জিহাদ করে নাই। তারা খারাপ হইলো কেমন? হঠাৎ করে খারাপ করবেন। আজকে বাংলাদেশে কে আসবে না না আসবে এটা ভারতের বলার অধিকার নেই। ডক্টর নাজকির নায়করে ধমক মারছে, আইলে আমার কাছে দিতে হবে, আপনার বিচার করব। জাকির নায়ক কি অন্যায়টা কি? সে ভারতের ধর্ম প্রচার করে বহু হিন্দুরে মুসলমান বানাইছে। একটা রব উঠে পড়েছিল, এই আতঙ্কে বেড়ারে দেশ ত্যাগ করছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তদন্ত করে কিছু অন্যায় পায় নাই, নাই ভালো না। আমার দেশে সরকার অনুমতি দেয় নাই, একটা রাজনৈতিক দলও দাবি করতে পারে নাই যে আসবে না। কেন আসবে? কি আরম্ভ হয়েছে দেশে? এত ক্ষমতা লোভী বলেন। আমাদের নেতারা তো সবারই বয়স হয়ে গেছে, সবাই তো 2 পাও মাটিতে চলে গেছে। আল্লাহ আরো 10 বছর বাঁচায় রাখতে পারেন, এর আল্লাহর দয়া। হায়াত কতদিন রাখছেন, কতদিন তো বাঁচবেন। একটা যুবক আশা করতে পারে 40, 50, 100 বছর বাঁচবে, সে আশা করতে পারে। আমি কি আশা করতে পারি? হয়তো আরো বেশি দিন বাঁচবো। তাই আমার আসার কোনো উদ্দেশ্য ছিল না। আমি বারবার এদেরকে না করেছি, ভাই শরীরটা এমনিও ভালো না, তবে আমি জ্বরে ভুগতেছি 4-5 দিন ধরে, আমাকে নিও না। না ভাই, আমি এত করছি, 3-4টা নির্বাচন করছি, আপনি বলে এখন একটু সুস্থ আসবেন না কেন? অনেক জায়গা তো গেছেন, ভাই এবার দূরে নিলে তো যাইতে কথাই বলতে হয়। আবার এই কথার মধ্যে কিন্তু নির্বাচনের খুশো আছে। কোন নেতারে আমি গালাগালিজ করেছি? ওরা তো আমার সন্তান তুল্য। কি গালাগালিজ করবো? করো, দেশ চালাও, খুব কঠিন কাজ। আমার মাজাবের না তাই কয়ে গেছে, আর উপরে আমি গেলাম না, তাহলে আরো কঠিন। উপরে যত উপরে যাবেন তত কঠিন। আমি নিচের রহমতুল্লাহ আলাইয়ের গোষ্ঠীর সাহাবীর অলির কথাটা বললাম, এটাই তো আমরা ধরে রাখতে পারি না। তারপরে দলটা করছে কে? শহীদ জিয়াউর রহমান। উনি তো ক্ষমতা আসতে চায় নাই। 1971 সালে যখন পাক হানাদার বাহিনী ঢাকার বুকে রাতের অন্ধকারে 25শে মার্চ নেমে রাস্তাঘাটে জারি ফাতারি মেরে ফেলায়, এদেশে যত হিন্দু সমাজ মেরে ফেলাও, আওয়ামী লীগ ছাত্রলীগ সব মেরে ফেলাও, আমরা কি করব? জানের বর কার নাচে বলে? আমরা পালিয়ে গিয়েছিলাম, ইন্ডিয়া গেছি, কি কচুর ট্রেনিং দিয়ে লাইতে খাটাইছে, ভাত খেয়েছি নাকে আঙ্গুল দিয়ে, পচা ভাত। কি
কিরা, ডাইলের মধ্যে কিরা, এইটা খাইয়া মুক্তিযুদ্ধ সাজ্জা দেশে আইসি। একটা রাইফেল দিছে 303, যেটা পুরোনো দিন পুলিশের হাতে, আধুনিক আয়া পড়ছে, ওগুলো এখন 303 রাইফেল নাই। ধাক্কাকে মারে হাতটা ছিঁড়া ফেলতে চায়। এই তলে যুদ্ধ হইছে, আল্লাহ বিজয় দিছে। না দিলে আমরা তো গোষ্ঠী যুদ্ধেই মারা যেতাম। আমি মনে করে মারা গেলে ভালো হতো, এই পরাধীনতা দেখতে হতো না। আমরা এই পরাধীনতা চাই নাই, আল্লাহকে হাজির নাজির বলতে পারি। এই পরাধীনতা আমি অন্তত চাই নাই, চাবো না। আমার দেশই যদি না থাকে, দেশের আজাদি যদি না থাকে, আমি মন্ত্রী কার মন্ত্রী হইয়াম? ভারতে জয় শ্রীরামের মন্ত্রী হব? কোনোদিনই না। তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বড় খারাপ দিন আসতেছে সামনে, হুঁশিয়ার হয়ে যান আপনারা। আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, বলেন আল্লাহ দেশটাকে বাঁচাও। কাকে নেতা বানাইবা তুমি বুঝা বানাও, আমাদের দোষ দিও না, আমরা বুঝি না, আমরা অভাবী, আমরা দারিদ্র। কারণ হাদিসে একটা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, দারিদ্র অভিশাপ। ইহা যদি জন্তু হইতো আমি তাকে হত্যা করিতাম। দারিদ্র মানুষকে কুফরের দিকে টানিয়ে নেয়। এই দারিদ্র নিয়ে মানুষ কতটুকু ভালো থাকতে পারে বলেন আপনারা? আল্লাহ রসুল বলেছেন এই কথাটা। এই দারিদ্র পরায়ণ মানুষ যদি লোভের বসে ভর্তি হয়ে একটা ভোট একজনের দিয়ে ফালায়, আমার রাগ করলে চলবে? সে তো 7 দিনে আহার পেল, 7 দিন তার পেটটা বললো অনেকে যে এই শ্রমিক ভালো না, অসুবিধা আছে, অমুক অসুবিধা আছে। আরে ভাই, আমরা বড় নেতা ছিলাম, আমরা দিবার মালিক ছিলাম না। দিবার মালিক এমপিরা, মন্ত্রীরা। স্পষ্ট কথা জানে যান, আমরা বড় কামলা, তার খ্যাস কামলা। আপনার বাড়িতে অনেকে খ্যাস কামলা দেয় না, যে আপনার বাড়িতে কাজ করবো, আপনি পয়সা দিবেন না, 2 বেলা খাওয়াই দিবেন। আপনাকে গিয়েও তার বাড়িতে এই কামলা গিয়ে এটা করতে হবে, হবে না? এটা গ্রামে এখনো আছে, আমরা ছোট থাকতে এটা দেখছি। এই দলের খ্যাস কামলা আর কতদিন? বয়স হয়ে গেছে, তখন অনেক সন্ত কথাই বলে ফেলায়। দোষ আমাদেরও ছিল, তাই না হলে আমাদের এই শাস্তি হতো না। আজকে শহীদ জিয়া রহমান যেভাবে দেশটাকে শাসন আরম্ভ করেছিলেন, কেউ সেদিন স্বাধীনতা ঘোষণা দিতে সাহস পায় নাই। আওয়ামী লীগের সব বড় নেতারা পাকিস্তান পালিয়ে গিয়েছিলেন, ইন্ডিয়া পালিয়ে গিয়েছিলেন। জিয়াউর রহমান পালান নাই। তখন ওখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনি 2nd ইন কমান্ড, মেজর জিয়া। তার দল বলল বিদ্রোহ কইরা, তার সেনাপ্রধান ছিল একজন পাঞ্জাবি, অ্যারেস্ট কইরা কালুর ঘাটে বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। এটাও মেনে নেন নাই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। দেশ স্বাধীনতার পরে উনি সেনাবাহিনীর উপপ্রধান, শফিউল্লাহ শাহ প্রধান, ওনার 1 বছর জুনিয়র। ওটাও মেনে নিয়েছিলেন উনি, এই চাকরি উনি করছেন। কিন্তু 1975 সালের 15ই আগস্ট একদল বিদ্রোহ সেনা তাকে বোমভাবে হত্যা করলো। এটা লোকে জিয়া রহমান দায়ী? তারপরে খন্দকার মোস্তাক সাহেব তো আপনাদের বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি ক্ষমতায় আসলেন। তারপর আরো 2টা কু হইল। 13 নম্বরে কু করলেন খালেদ মোশাররফ ব্রিগেডিয়ার। উনি ছিলেন রাশেদ মোশাররফের বড় ভাই, আওয়ামী লীগের এমপি। উনার কুয়ের পরে ঢাকায় একটা গুজব রটলে উনি একটা মিছিল করেছিলেন, সামনে শেখ মুজিবের ফটো, লগে দিয়া খালেদ মোশাররফের ভাই হাঁটতে যেতেছে, হাজার হাজার মানুষ। এটা দেখে তারপর আতঙ্কিত হয়ে গেল সেনাবাহিনীর সদস্য। এইটা কি? এটা তো এই শেখ মুজিব আবার আয় পড়তেছে। আবার কু হলো 7ই নভেম্বর, ঐতিহাসিক সিপাহী জনতার মহাবিপ্লব। এই বিপ্লবে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসার দিয়ে তৎকালীন সৈনিকেরা বের করে আনলো, মানুষ বের করে আনলো। ওদিন যারা ঢাকা ছিলেন দেখছিলেন বিজয় কাকে বলে। ট্যাঙ্কির উপর মানুষ দাঁড়ায় তাকবীর, আল্লাহু আকবার। এখন তখন ইউনিভার্সিটিতে নামাজ আপনারা দেখেন, আশ্চর্য হয়ে যান না? এবার তো নামাজের আখড়া ছিল না, এটা ছিল পরাধীনতার আখড়া। নাচ গান যত বেহায়াপনা এখানে হতো। যাও ইসলাম আনছো, কিন্তু তোমাদের মুরব্বিয়ান জামাতকে একটু সতর্ক করো, ধৈর্য ধরো। আল্লাহ বলেছেন ধৈর্য সহিত আমাকে ডাকো।
ধৈর্যের কথা কোরআন শরীফে বারবার এসেছে। অত ধৈর্য হয়ে গেছো কেন? এত মারি খাইলা, এত হত্যা হইল, এতই করলো, এত ফাঁসিতে লটকাইলো, 5-10টা বছর অপেক্ষা করতে পারো না? না, হাঙ্কি ফাঙ্কি বুঝি না, এইটা মানতে হবেই। তো দেখেন নিজেরা মারামারি করে আবার আরেকটা কি রূপ ধারণ করে, তার পরিণামটা তো আপনাদের ভোগ করতে হবে। ওনারা তো ঢাকা শহরে বা আমরা ঢাকা শহরে বসে এত বিপদ ভোগ করব? চুপচাপ ভোগ করবে কে? কৃষক। কষ্ট ভোগ করে কারা? মেহনতি মানুষ, শ্রমিকরা। আজ কৃষক যে ধানটা উৎপাদন করে 1 মণ, সে ন্যায্য মূল্য পায়? সে তো কথা বলে না। আমরা যারা ফুডাঙ্গি মারাই, চাউলের দাম বাড়লে চিল্লান মারি, দাম কমায় দেয় সরকার। তো কৃষকে যে উৎপাদন খরচটা পায় না, এরা সরকার তো বাংলাদেশের 4টা দিকে তো তাকাও না কেন? এদের একটু ভর্তুকি দাও না কেন? এদের সার মাগনা দাও না কেন? এরা যদি স্ট্রাইক করে বয় না আমরা ধান উৎপাদন করব না, দেশের 14 বাজ্যা দেব না? একদিন তো এটাও হবে। মানুষ কত ধৈর্য ধারণ করবে? এখন কথায় কথায় বেতন বাড়াও দাবি আরম্ভ হয়েছে না? এই সরকারকে দাবি বানাবার জন্য আইছে? এই সরকার এসেছে একটা ভালো নির্বাচন করার জন্য, পুলিশ বাহিনীর সংস্কার করার জন্য, আর্মিতে যারা অন্যায় করেছে, গুলি করেছে, পুলিশে যারা করেছে, বিডিআর যারা করেছে, এদেরকে বিচারের আওতায় আনার জন্য। বেড়ার উপরে যে সাপ, বেড়া এইটা করবো না এইটা করবো। আর আমরা তো এই নির্বাচন দাও, কাল হইলে সকাল হইলে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই। ক্ষমতায় যাওয়া সহজ, থাকা সহজ নয়, এটা মনে রাখবে। সব সময় মনে রাখবেন, ধৈর্য ধরবেন, আল্লাহকে ডাকবেন। মালিক আমার আল্লাহ। আমার জন্মের পর মৃত্যু পর্যন্ত একটা রোড ম্যাপ আল্লাহ দিয়ে দিয়েছে। এই রোড ম্যাপে কোন সময় কিনা হবে আল্লাহ লিখে দিছে। আল্লাহরে ডাকলে লাভ, আমি এটা ধৈর্যের সহিত মোকাবেলা করতে পারবো। এই ধৈর্য কিছু প্রলোভ দিয়ে দিতে পারে আল্লাহ, আমার কিছু ঔষধ মেডিসিন ধৈর্যের সহিত আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন। কিন্তু মূল যেটা লিখেছেন পরিবর্তন হওয়ার যোগ্য নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী জিজ্ঞেসিলেন, হে আল্লাহ রসুল, যদি এই হয় তা আমরা নমাজ রোজা এগুলো পড়ি কেন? সাবধান, কইসো আর একটা শব্দ উচ্চারণ করিও না, ডেকে যাও, মৃত্যুর আগ পর্যন্ত ডেকে যাও, সাবধান। তাই বলে গেলাম, এই জন্য আমি আসছি মূলত, আর কোনো কিছু নাই। আপনি দোয়া করবেন যে কদিন বাচ্চা থাকি যে সত্য ন্যায় পথে থেকে কথা বলতে পারি। আমার ভাগ্যে যেটা লেখা আছে ভাই, এইটাই হইব, আপনারা পরিবর্তন করতে পারবেন না। এই ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেন নাই, কাউকে দেন নাই। আমরা বলি জনগণ ক্ষমতার উৎস। কি ক্ষমতার উৎস? এই জনতা চুপচাপ ছিল জন্যই তো এই স্বৈরাচারী জন্ম হয়েছে। আরেক স্বৈরাচার যে আসবে না তার কোনো নিশ্চয়তা আছে? উনি যদি ঠিক করেন। তাই আল্লাহকে ডাকুন, আল্লাহকে ভালোবাসুন, পরকালকে ভালোবাসুন। অনন্তকাল এটা শেষ হয়ে যাবে। এটা খানিকের সময় আল্লাহ বলেছে, খানিক বলতে 100 বছরের বেশি তো আর না। এটা দেখতে দেখতে যাবে। আমার চলে গেছে, যুবক ভাইটা তোমাদেরও চলে যাবে। তোমরা ইবাদত করো, যৌবনের ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত। বুড়া হইলে তো ডাকবা, আমি ডাকতাম না? হাদিসে কয় বুড়ার ডাক্তার, আল্লাহ কয় বুড়াটা ডাকতেছে, আমার মায়া লাগে। আমি মনে করি যে বুড়াটা ডাকে যখন আল্লাহর সর দেবে আরামজাদা, এতদিনে পথে আইসস, তো এখনো তো আমরা পথে আসি না, এখনো তো আল্লাহকে স্মরণ করি না ঠিক মতো, এখনো তো ক্ষমতার মোহে দৌড়াই। এই ক্ষমতা মোহ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যে আদর্শ ছিল, ন্যায় নীতি ছিল, যে নামাজি ছিল, ক্ষমতায় গেছেই 1 বছরের মধ্যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়েছিল, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা লাগিয়েছিল। তখন মাত্র 40,000 সৈনিক, এখন তো 4-5 লাখ হয়েছে। এখন তো ভালো 2-1টা যুদ্ধ বিমান উড়ে না, এটা থেকে বাড়ছে। বাইরের কথা কই না, কারে? ভারতের ডর। তখন জিয়াউর রহমানের তো ভারতের ডর ছিল না কেন? ঈমান, ত্যাগ, তিতিক্ষা সব কিছু তার মধ্যে ছিল। তার 2টা মাসুম বাচ্চা তখন মেয় মেয় করতো। খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টে বন্দি, একবারও চিন্তা করে ওই ছেলে এবং মেয়েদের প্রতি দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তার জানা যায় আমার সৌভাগ্য হয়েছিল পাড়ার। আমি তখন মৌচাক যদি চিনেন, ওই মৌচাক পর্যন্ত যেতে পেরেছিলাম।
তারপরে সারা বাংলানগর পর্যন্ত যাইবার কোনো উপায় নাই। সমস্ত রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত। এরকম মৃত্যু তো কয়জনের হবে? তা আল্লাহ দেয় নাই কথা বলেন কেন? আল্লাহ দেয়, যে প্রাপ্য তাকেই দেয়, যে প্রাপ্য না তাকে দেয় না। শেখ মুজিব তো বড় নেতা ছিলেন, আন্দোলন করছেন, 12-14 বছর জেল খেটেছিলেন, টঙ্গিপাড়ার মতো একটা কুখ্যাত জায়গাতে পড়ে দিচ্ছে।